ইরানি মিসাইলে কাঁপল সৌদিসহ ৪ দেশ, কুয়েতের রাডার ব্যবস্থা ধ্বংস। শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগ, ইরানে গ্রেপ্তার ৫০০। চীনের আমদানিকৃত তেলের প্রায় ৪০% হরমুজ প্রণালী দিয়ে পার হয়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইরানি মিসাইলে কাঁপল সৌদিসহ ৪ দেশ, কুয়েতের রাডার ব্যবস্থা ধ্বংস। ইরানের ওপর গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র অসম যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। সরাসরি উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিতে আঘাত হানার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করছে ইসলামী প্রজাতন্ত্র। সংঘাতের ষোড়শতম দিনে রোববার ১৫ মার্চ ব্যাপক হামলা ঠেকানোর কথা জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। ইরানের হামলার আশঙ্কায় বাহরাইনে সাইরেন বেঁধেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানীর রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে ১০টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। সৌদি কর্তৃপক্ষ রোববার ১৫ মার্চ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্তত ৩৪টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। ইরান পুনরায় উপসাগরীয় দেশগুলোর ওপর তাদের নৈশকালীন হামলা শুরু করার পর এই ঘটনা ঘটে। শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেপ্তার ৫০০। শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার এই তথ্য জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান আহমেদ রেজা রাদান। রাধান বলেন, এসব ঘটনার অর্ধেকই গুরুতর বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এমন লোকজন রয়েছেন যারা শত্রুদের হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে তথ্য সরবরাহ করেছেন। আবার কেউ কেউ হামলার স্থানগুলোর ভিডিও বা ছবি ধারণ করে তা শত্রুদের পাঠিয়েছেন। তবে এই ব্যক্তিদের ঠিক কবে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি রাদান। চীনের আমদানিকৃত তেলের প্রায় ৪০%ই হরমুজ প্রণালী দিয়ে পার হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফরের প্রাক্কালে চীনকে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চীনের মোট ব্যবহৃত জ্বালানি তেলের একটি বড় অংশ এই পথ দিয়ে আসে। তাই এই জলপথটি সচল রাখা বেইজিংয়ের নিজস্ব স্বার্থেই প্রয়োজন। মার্চের শেষে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এই সফরের সময়সূচি কিছুটা পিছিয়ে যেতে পারে, যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। ওই বৈঠকের আগেই হরমুজ প্রণালীর অচলাবস্থা নিরসনে চীনের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করছেন মার্কিন প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, চীনের প্রয়োজনীয় তেলের ৯০%ই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। তবে প্রকৃত পরিসংখ্যান কিছুটা ভিন্ন তথ্য দিচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে, চীনের মোট আমদানিকৃত তেলের প্রায় ৪০% এই প্রণালী দিয়ে পার হয়। এছাড়া অন্যান্য বাণিজ্যিক তথ্যানুযায়ী চীন ইরান থেকে তাদের মোট তেলের প্রায় ৯০% কিনলেও তা চীনের সামগ্রিক তেল আমদানির মাত্র ১২%-এর সমান। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এবং চীন মার্কিন কূটনৈতিক সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর এলাকায় চীনের ভূমিকার শেষ পর্যন্ত কী দাঁড়ায়, এখন সেটিই দেখার বিষয়। সূত্র বিবিসি।